আজকে বেশ কয়েকদিন ধরেই এই ছবি আঁকাটা করবো ভাবছিলাম। তো এখন ভাবছি যে রেগুলার আমরা যদি একটু প্র্যাকটিস করি যে ছবি আঁকাটা, তাহলে কি হয়, প্রতিদিন কাজ করলে একটা ইচ্ছে বাড়ে। সবথেকে বড় কথা, কাজ না করলে না, যে আমরা ভাবি যে কাজ করব করব করব, ওই সময় চলে যায় প্রতিদিন। এবারে যে ব্যাপারগুলো ঘটছে, যে করব করব করে আর কখনো করা হচ্ছে না, ওই বসে বসে আমরা সময় নষ্ট করছি প্রতিদিন। তা সেই কারণের জন্য বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরা যে আমরা প্রতিদিন যদি অল্প অল্প করে একটু একটু ধরে ধরে যদি কাজ করা যায়, বিশেষ করে, তাহলে বেশ ভালো লাগবে আর কি। প্রত্যেকের ইচ্ছেটাও বাড়বে আর কাজটা করা হবে। ওই ভাবি যে রোজ করব, আজকে করব, কালকে করব, তা এইভাবে করার হয়ে উঠছে না আর কি, যাকে বলে। সেই জন্য ভাবলাম না, রেগুলার একটা রুটিন মাফিক কাজ করা দরকার আছে, নয়তো হাতও বসে যায় আর ইচ্ছেটাও কখনো পূর্ণ করা যায় না। সেই কারণের জন্য প্রতিদিন কোনো না কোনো কাজ রেগুলার মেনটেন করা দরকার আছে। তাহলে সবথেকে বেশি ভালো হয়। বিশেষ করে যারা ছোট আছে তারা তো করবেই, এবং যারা বড়রা আছে বিশেষ করে, তারাও ইচ্ছে করলে কাজ করলেও করতে পারে। তাহলে কি হয়, বাড়ির অন্যান্য সদস্য যারা আছে তারাও বেশ আনন্দ পায়, এবং বড়রা করছে দেখে ছোটরাও কিন্তু একটু হলেও এগিয়ে আসে অনেক সময়, যে না ঠিক আছে, চলো কাজ করি। এই কাজ করার ইচ্ছেটা সবথেকে বেশি দরকার বড়দের থেকে বাচ্চারা শিখবে সেটাতে। তাহলে যাই করুন আপনি বাড়িতে, যে যে বিষয়ে পারদর্শী, বিশেষ করে আপনি ধরুন গান বাজনা করেন, ছবি আঁকেন, তারপরে কেউ গল্পের বই পড়তে পারে, কেউ ভালো হয়তো লেখালেখি করে, কেউ ভালো হয়তো ড্যান্স বা নাচ করতে পারে। পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এই সব জিনিসগুলো করলে সবথেকে বেশি ভালো হয়, মনটা ভালো থাকে। যে চলো একটু কাজ করা যাক। এই কাজ করার মাধ্যমে সবথেকে বেশি আনন্দ হচ্ছে মানুষের, বাচ্চাদের, বয়স্করা যারা বিশেষ করে বাড়িতে আছে তাদের কাছে কিছু একটা তুলে ধরা, যে চলো সবাই মিলে কিছু একটা করি। সবাই তো বসে বসে থাকে, তা বসে থাকতে থাকতে আজকে এই জায়গাগুলোকে ভাবলাম একটু তো করা যাক। নয়তো সারাদিন ধরে বসে বসে সময় নষ্ট করছে, টিভি দেখছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব করে করে সারাদিন সময় নষ্ট করছে। তা সেই সব দিক থেকে আমরা আস্তে আস্তে যদি বেরিয়ে আসতে পারি, বিশেষ করে, তাহলে কি হবে, আমরা অনেকটা কিছু শিখতে পারবো, বুঝতে পারবো, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তা এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাওয়াটা দরকার আছে। নয়তো সারাটা দিন আমরা কত মোবাইল ঘাঁটছি, তারপরে কত সিরিয়াল দেখছি। কেউ কেউ যারা সিরিয়াল দেখে, দেখা তো উচিত, কিন্তু নিজের যে কাজগুলো, ছোটোবেলার কাজ, কেউ বড় হয়ে গেছে, বড়দের কাজ, বাচ্চাদের সামনে করলে, খবরের কাগজ পড়ছেন, সেটা দেখবে বাচ্চারা, শিখবে অনেক কিছু। তা সেই সব বিষয়ে সব থেকে বেশি দরকার যে হ্যাঁ, একটু মোটিভেটেড করা তাদেরকে। তারা একটু আপনার থেকে অনেক কিছু জানবে, অনেক কিছু শেখার আছে তাদের। এবং যত ছোটরা এই সকল বিষয়গুলোতে মনোযোগ দিতে পারবে, তত বেশি আপনার পরিবার, আপনার বাড়ির মানুষেরা প্রত্যেকে আরও উপকৃত হবে।
সেই কারণের জন্য বিশেষ করে প্রতিটা দিন যখনই আপনারা সময় পাবেন, একটু ছোট বাচ্চাদের সামনে গল্পের বই পড়া, কেউ হয়তো গীতা পড়তে পারে, রামায়ণ পড়তে পারে, মহাভারত পড়তে পারে। তা এইভাবে আস্তে আস্তে নিজেদের পরিবারকে একটা অন্য মাত্রায় আপনারা অবশ্যই পেন্সিল স্কেচ করে নেবেন, তাহলে সুবিধা হবে, তাহলে ভুলের জায়গাগুলো কম থাকবে। আর গান বাজনা, নাচ গান যারা করে, সবথেকে বড় হচ্ছে সেখানে একটা এই ছবি আঁকার সাথে অনেক সবই সংস্কৃত জগতের সাথে যুক্ত আর কি। কারণ ছবি আঁকা, গান গাওয়া এগুলো একটা অন্য ধরনের মাধ্যম। কিন্তু ছবি আঁকলে যে জিনিসটা ঘটে, গানের সাথে সেটা কিছুটা, বা যারা গিটার বাজায় বা তবলা বাজায়, এই সকল জিনিস থেকে একটু আলাদা আবার। কারণ আপনি রাতে 2টো, 2:30, 3টের সময়ও যদি মনে করেন ছবি আঁকবো, তখনও কিন্তু আঁকতে পারেন, শুধু একমাত্র লাইটই জ্বলবে। আর যারা বিশেষ করে ধরুন এই রাতে ছবি আঁকে, অ্যাকচুয়ালি রাতে ছবি আঁকলে কী হয়, নিস্তব্ধতা থাকে তো সুবিধা হয়। কিন্তু একটা দিকে আবার খারাপ, যে রাত জাগতে জাগতে না শরীরের উপরে একটা এফেক্ট পড়ে। সেই কারণের জন্য যতটা পারা যায় রাত না জাগা। রাত জাগতে জাগতে একদিনকে অভ্যাসটা খারাপ হয়ে যায়, মনের ওপরে প্রেশার আসে, দেখবেন চোখ মুখ বসে যায় রাত সকালবেলা। সেই জন্য যতটা পারা যায় যে না, রাত না জাগাটা। তা সেই কারণের জন্য আমরা যত তাড়াতাড়ি পারা যায়, মানে 10:30 হলে খুবই ভালো হয়, 9টা, 9:30, 10টা। তারপর হচ্ছে সকাল সকাল আর কি শুয়ে পড়লে কি হয়, কারণ এইগুলো বলে দেয় তো কেউ কোনো ব্যক্তি তো আছে বলে দেওয়ার জন্য, বাড়িতে আশেপাশে যারা আছে তারা বলে দেবে। কিন্তু যারা বলে দিচ্ছে না, বা যারা হয়তো কথা শুনছে না, তা চিরকাল যদি এইভাবে চলতেই থাকে, তাহলে কিন্তু যে ব্যাপারটা ঘটে, তা সেই ব্যাপারটা হচ্ছে, আমরা কি করি, বড়দের থেকে বা ছোটদের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু আমরা সেটা কেউ হয়তো শিখছে, অবশ্যই কিছু ব্যক্তি তো আছে শিখে নেয়, কিছু ব্যক্তি বা ছোটো ছোটো বাচ্চারা যারা শিখতে পারছে না, তাদের জন্য বিশেষ ধরনের একটা বার্তা, যে আমি যদি না কথা শুনি কোনো ব্যক্তি, বাবা মায়ের, তাহলে কি হবে, যতগুলো দিন রয়েছে আপনার সামনে, ততগুলো দিন আপনি আপনার বাবা মা বলছে শুনছেন না, পরবর্তী সময় এমন শরীর খারাপ হয়, যার ফলস্বরূপ বাবা মাকেও ভোগ করতে হয়, নিজেকেও কষ্ট পেতে হয়। সেই কারণের জন্য বিশেষ করে প্রতিটা মানুষকে যতটা পারা যায়, খাওয়া দাওয়ার দিক থেকে শুরু করে, মানে আমরা যে কী খাবো, কখন খাবো, কতটা জল খাবো, এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের দেখভাল করা দরকার আছে। তারপরে কখন শুতে যাব, কত রাত্রি পর্যন্ত জাগবো, কোনো হয়তো নিমন্ত্রণ বাড়ি পড়লো, সেই নিমন্ত্রণ বাড়িতে আমরা বিশেষ করে কখন খাবো, সেখানে গিয়ে নাকি গল্প করব, বা যে আপনার খাবারগুলো তৈরি হয়েছে সেগুলো আমরা কতটা পরিমাণ খাবো। এই করতে করতে আমরা বুঝলাম যে দেখুন, জীবনে ভালো থাকাটা তো সবথেকে বেশি জরুরি। আপনার শরীর যদি ভালো থাকে,
আপনি ভালো থাকবেন। এবার আপনার শরীর যদি খারাপ হয়, বিশেষ করে আপনার শরীর যদি খারাপ হয় তাহলে আপনারই শরীরটা খারাপ থাকবে। তা সেই কারণের জন্য আপনার এখন থেকে নিজেকে একটা রুটিন মাফিক চলতে হবে। দেখবেন কিছু কিছু নায়ক নায়িকার অনেক পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা কেন সকাল সকাল শুয়ে পড়ে? তাদের তো টাকা পয়সা আছে, তারা কেউ কেউ 90% মোটামুটি মানুষ রাত জাগে, 2-2টার সময় ঘুমোতে যায়, 4টের সময় ঘুমোতে যায়। সেটা দেখে হয়তো আমাদের খুব মজা লাগে, হয়তো পার্টি করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে হয়তো ঘটছে সেগুলোই আমরা দেখছি। কিন্তু যারা ঠিক টাইমে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, ভোরের বেলা মানে 4টে বা 3:30টার সময় যারা উঠে পড়ে, তাদের কথা অবশ্যই আপনারা জানেন। অনেক নায়ক নায়িকা আছে তারা ভোরবেলায় উঠে পড়ে। তাহলে কি হয়, আমাদের যে নির্দিষ্ট টাইমগুলো আছে সেই টাইমে আমরা শুয়ে পড়তে পারি, ঘুমিয়ে পড়তে পারি, এবং আমাদের আশেপাশের যে সকল ছেলেমেয়েরা রয়েছে বিশেষ করে তাদের কাছে একটা বড় বার্তা হয়ে থাকবে যে হ্যাঁ, আমরা ডিসিপ্লিন মেনটেন করি। এই ডিসিপ্লিন মেনটেন করাটাও একটা কিন্তু হ্যাবিটের মধ্যে পড়ে। আপনি যত নিজের শরীরের উপরে অত্যাচার করবেন তত এক প্রকার পিছিয়ে যাবেন। সেই কারণের জন্য যত দ্রুত সম্ভব আপনি আপনার নিজের স্বার্থে নিজেকে তৈরি করতে যতটা পারা যায় রাত না জাগা। কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, 7টা 7:30টার মধ্যে খেয়ে নিন, তারপরে গল্প করুন। তাহলে কি হবে যে আপনার হজম করতে বা হজম হওয়া, খাওয়ার আগে যে জল খাওয়া বিশেষ করে, সেইগুলো, এই বিষয়গুলো আপনাকে দেখে আরও 8-10 জন ব্যক্তি কিছুটা হয়তো বোঝার চেষ্টা করলেও করতে পারে। যারা বোঝার তারা বুঝবে, যারা হয়তো বোঝার নয় তারা কিন্তু বুঝবে না বিশেষ করে। আর যে সকল ব্যক্তিরা রয়েছে আপনার আশেপাশে, শিখতে চায়, কেউ কেউ শিখতে চায় না। তা আমরা ছোটোবেলা দেখতাম এরকম যে আমাদের সাথে গল্প করছে কিন্তু ঠিক টাইমে খেয়ে নিয়েছে। তা এই যে খেয়ে নেওয়াটা, যে কেন খেলো, কী কারণে খেলো, আমাদের সাথে গল্প করতো না ওইভাবে, যে বলতো না, আমাদের কেউ শিখিয়ে দেয়নি। আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে দেখছি, বুঝছি। তা সেই সবগুলো দেখে দেখে আপনাদের সামনে তুলে ধরা যে আমাদের নেক্সট জেনারেশান যারা রয়েছে তাদের হাতেই তো আমাদের পৃথিবী। তারা যদি ভালো থাকে, তারা যদি কিছু একটা করে যেতে পারে, বা আমরা যদি কিছু বলে যেতে পারি, তাহলে তারা কিছু শিখবে, জানবে, বোঝার চেষ্টা করবে। ভাবনা চিন্তার জায়গা, একটা জীবনের আদর্শ তৈরি করা, জীবনে চলার পথ তৈরি করা, জীবনে খুব ভালো করে যাতে আপনি বা আপনার প্রত্যেকটা বাড়ির ফ্যামিলি মেম্বার সুন্দর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। জীবনে চলতে গেলে বিশেষ করে দেখুন, যারা দুরন্ত আছে তারা দুরন্তপনা করবে, যারা শান্ত মস্তিষ্কের তারা এগিয়ে চলবে। কিছুটা কচ্ছপের মতো দেখবেন, কচ্ছপ দীর্ঘদিন ধরে বেঁচে থাকে কেন? তারা শাক সবজি খায়, মাছও খায়, কিছু কিছু পোকামাকড়ও খায়, হয়তো আমি সঠিক বলতে পারছি না, তবে খায় হয়তো। আপনারা কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন।
ঠিক আছে? আর জানাবেন, আমি তাহলে সুবিধা হবে আপনাদেরকে এই সম্বন্ধে আরও বলতে। যাদের বাড়িতে বা আশেপাশে কচ্ছপ আছে তারা আরও এইগুলোকে খেয়াল করে হয়তো। তা ওরা শাকসবজিটাই বেশি খায়, ঘাস জাতীয় কিছু খাবার খায়, এটুকুই জানি। তা এরা 1000 বছর ধরে বেঁচে থাকে। আর মানুষ এত বুদ্ধিশালী হয়ে, দেখুন জঙ্গলের যে প্রাণীরা বিশেষ করে তারা সাধারণত কিন্তু তারা যে সকল গরু, ছাগল, ঘোড়া, উট, হরিণ এই ধরনের প্রাণীর কথাটা সবথেকে বেশি করে বলা হচ্ছে। মানে তৃণভোজী যারা, ছাগল আছে, গরু আছে, এরা জল পান করে। দেখবেন কিভাবে জলের মধ্যে মুখটা ডুবিয়ে আস্তে আস্তে জল পান করে। এবারে যে সকল প্রাণী আছে যারা হচ্ছে মানে মাংসাশী প্রাণী বিশেষ করে, তার মধ্যে বাঘ, সিংহ, কুকুর, এই 3 প্রজাতি, আরও অন্যান্য হতো, তারা কিন্তু জল খায়। দেখবেন কি করে, তারা দেখবেন জিভটাকে দিয়ে চেটে চেটে দেখবেন জিভটা বাইরের দিকে বের করে। তারা মাংসাশী প্রাণী, তারা জিভ দিয়ে খায়। আর তৃণভোজীরা বিশেষ করে মুখে জল দিয়ে দেখা গেছে যে তারা খায়। তাহলে মানুষ আজ থেকে হাজার হাজার বছর আগে, বা আপনাদের মধ্যে কেউ কেউ দেখবেন ডিসকভারি চ্যানেল দেখে থাকবে নিশ্চয়ই, যখন কোনো নদীতে বা এতে জল পান করে, মুখটাকে বুড়িয়ে বা হাতের মধ্যে যখন জল দেয় কেউ, কোনো মানুষ, তখন কীভাবে জল খায়। এবারে মানুষ বিশেষ করে যারা, তারা তো আজ থেকে হাজার হাজার বছর আগে যে বাঁদরের রূপে ছিল, ফল খেতে সকালবেলা উঠেই। আমরা যেটা সকালবেলা উঠেই ভুল করি। এবং সেই মানুষ কিন্তু জল খেত কীভাবে, মুখটাকে বুড়িয়ে আস্তে করে চুমুক দিয়ে খেত। বা এখনও দিকে গ্রামের দিকে যখন কোনো মানুষ যদি কেউ কল থেকে বা করে জল খায়, তখনও কিন্তু ওই মুখ দিয়ে করে খায়। তাহলে আমরা কোন পর্যায়ে পড়ছি সেটা কিন্তু এবারে মানুষকে বুঝতে হবে, যে আমরা আমাদের খাদ্য তালিকা কী হওয়া উচিত, কখন ঘুমোতে যাওয়া উচিত, কখন কোন কাজটা করব, সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। যে হয়তো আমরা এখন অনেক কিছু জেনেছি, বুঝেছি, যে আজ থেকে 1000 বছর আগে এক সময় আমাদের মানে কি বলো প্রজাতি, তারা জল মুখ দিয়ে চুমুক দিয়ে, তার মানে আমরা মাছ মাংস আমাদের জন্য নয়, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে শাকসবজি। যেহেতু দেখুন জলটাকে আমরা খাই প্রাকৃতিকভাবে, কিন্তু মুখ দিয়ে চুষে, মানে হচ্ছে কী বলবো, তৃণভোজী যে সকল প্রাণীগুলো রয়েছে তাদের মধ্যে, মানে আমাদের শরীর তৈরি হয়েছে অ্যাকচুয়ালি ওইভাবে। তা আমরা কি করি, মুখের স্বাদ আনার জন্য বিশেষ করে দিনের পর দিন আমাদের স্বাদ পরিবর্তন করতে করতে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তা সেই কারণের জন্য এখন থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে কোন খাবারটা খাওয়া উচিত। আমাদের শরীরের জন্য যে খাবারগুলো খাওয়া উচিত, বিশেষ করে সেটা শাক সবজি, ফলমূল, ড্রাই ফ্রুট এগুলো হতে পারে। মাছ মাংস আমাদের শরীরের জন্য নয়, বা বিরিয়ানি, তারপরে ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমাদের জন্য নয়। এটা কিন্তু পরিষ্কার একটা ধারণা কিন্তু আমাদের প্রকৃতি থেকে জানা। তাহলে আমরা কী কী জানতে পারছি, হয়তো আমি বারণ করছি না, যে খেতে বারণ করছি না, কিন্তু শরীর আমাদের ওইভাবে কিন্তু তৈরি নয়। আপনার শরীর আজ থেকে 1000 বছর আগে যেমন ছিল তেমনভাবেই কিন্তু কিডনি, লিভার, বা একটা সন্তান যখন জন্মায়, আজ থেকে হাজার হাজার বছর আগেকার কথা বলছি, তখনও সেই 10 মাস 10 দিন পরে সন্তান হয়, এখনও তাই হয়। যে কোটিপতি আছে বা যে কোনো খেলোয়াড় হতে পারে, কোনো গায়ক গায়িকা হতে পারে, তারও সন্তান তাই হয়। কোনো ব্যক্তির ধরুন গাড়ি আছে, বিল্ডিং আছে, কলকারখানা আছে, সেই ব্যক্তি বা আপনার আশেপাশে যতই আপডেট হোক না কেন, যতই আপনি হয়তো মন্ত্রী লেভেলের হতে পারেন, যতই আপনি কোনো উকিল ব্যারিস্টার হতে পারেন, আপনার 500 কোটি টাকা থাকতে পারে, বাহ্যিকভাবে ভেতরের যে জিনিসগুলো রয়েছে, অর্গানগুলো রয়েছে, সেগুলো ছেলে বা মেয়ে সবই
ভুল সিদ্ধান্ত নেবে এবং তারা সেইভাবেই চলবে। তারা সমাজে অনেক কিছু জানবে না, অনেক কিছু শিখবে না, অনেক কিছু থেকে তারা বঞ্চিত হবে। সেই কারণে আপনাদেরকে অবশ্যই, বিশেষ করে বাবা মাকে বিশেষ করে এমন কিছু শিখতে হবে, এমন কিছু বুঝতে হবে যে না, আমরা শুধু আমার জন্য নয়, আগামী জেনারেশন যাতে প্রত্যেকে ভালো থাকে তার জন্য নিজেকে তৈরি করা এবং সুন্দরভাবে আবার গুছিয়ে এমন করে জগৎকে তৈরি করা, প্রকৃতিকে, পাখিকে খাবার দেয়া, গরু ছাগলকে খাবার দেয়া, এতে অনেক রকমভাবে আপনাদের জীবনের পরিবর্তন হবে, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন না। তারপরে কুকুর বা বেড়ালকে যদি আপনি, বিশেষ করে কুকুরকে খাওয়ালে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। সঙ্গে যদি গীতা রাখেন তাতে বেশি লাভবান হবে। যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাড়িতে ফিরে আসতে পারবেন যে কোনো মানুষ। ব্যাগের মধ্যে, অফিসে কোনো জায়গায় আগুন লেগে গিয়েছিলো এক সময়, সেখানে প্রায় 20 জন মতো কাজ করতো একটা ওয়ার হাউসে। হ্যাঁ, তা সেই ওয়ার হাউসে আপনারা নিশ্চয়ই খবরটা দেখেছিলেন, মাস 3-4 হয়ে গেল প্রায়। তা কতগুলো মানুষ মারা গিয়েছিল। তা সেই কারণের জন্য বিশেষ করে আপনাদেরকে তৈরি করা, আপনাদের সাথে এইভাবে তুলে ধরা, যাতে আপনারা প্রত্যেক দিন নিজের জীবন বাঁচার জন্য গীতা পড়া, অপরকে শেখানো, বোঝানো, তারপরে হনুমান চল্লিশা পড়া, দুর্গা বা শিবের উপাসনা করা, এইগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। অনেক কিছু পুরাণ পড়ুন, গীতা পড়ুন, রামায়ণ পড়ুন। এই সকল জিনিস আপনারা বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়েদের সামনে পড়েন, দেখবেন। তা আপনারা যদি পারেন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের সামনে খবরের কাগজ পড়া, গীতা পড়া, তারপর ঋগ্বেদ বিশেষ করে আমাদের জানার দরকার আছে, বোঝার দরকার আছে। ইউটিউব থেকেও চালিয়ে শুনতে পারেন, অথবা নিজেরা কোনো গ্রন্থ যদি বাড়িতে থাকে, অথবা কিনে নিয়ে এসে, বইমেলা থেকে হোক বা অনলাইনের মাধ্যমে কিনে নিয়ে এসে যদি সেগুলো আপনারা পড়েন। কেন বিদেশিরা আমাদের ঋগ্বেদ নিয়ে বা বেদ পুরাণ নিয়ে কেন ওরা চর্চা করছে? ওদের কাজটা কি? ওদের তো টাকা পয়সার অভাব নেই। ওরা আমাদের লাইফস্টাইল যে পুরনো ছিল, আমরা যেভাবে মন্দিরের মধ্যে মন্দিরের নৃত্য বা গান, শিল্পচর্চা এইসব নিয়ে আমরা চর্চা করতাম, সেইগুলো ওরা কেন এত রিসার্চ করছে? হিন্দু ধর্মের, যা সনাতন ধর্মের যত চিন্তা ভাবনা, কেন ওরা এইসব নিয়ে চর্চা করে? এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে। যত আপনারা এই সকল জিনিস নিয়ে চর্চা করবেন বিশেষ করে, তাহলে জানতে পারবেন যে ভয়ানকভাবে যে শিল্প চর্চা, গান, গণিত, মহাকাশ চর্চা, বিজ্ঞান, সাহিত্য, অঙ্ক, দর্শন, আরও কত বিষয়, চিকিৎসা শাস্ত্র, সব কিন্তু ভারতীয়। এখান থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ কিন্তু এক প্রকার এসে সেগুলোকে তারা বহন করে তাদের দেশে। আজকে প্লেনের কথা বলুন, যে প্লেন আজকে উড়ে বা রেডিও তৈরি করা, সবই কিন্তু ইন্ডিয়ান। লুডো খেলা, দাবা খেলা, সবই কিন্তু ভারত থেকে তৈরি হয়েছে। ভারত ছিল বিশাল একটা দেশ, যেটা সবাই জানেন যে কত ভাগে বিভক্ত হয়েছে। এমনি এমনি হয়নি। আজকে দিনের পর দিন, মাসের পর মাস, এখানে বছরের পর বছর, 700, 800, 1000 বছর আগেকার ইতিহাস এই পৃথিবীকে আবার নতুন রূপে ধরা দেবে। তা যদি পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার নতুন একটি চ্যানেল আছে, সেখানে যেতে পারেন। CM গ্যাপ দেবেন বা স্পেস দিয়ে দিলেন,
জার্নি স্পেস দিয়ে 199 মহাদেবের লোগো, সেখানে গেলেও আমার একটি চ্যানেলে অবশ্যই সেখানেও আপনার একটু অন্য ধরনের কথা বলে থাকি, মানুষকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো নিয়ে। সিএম গ্যাপ জার্নি গ্যাপ 199 গিয়ে আপনারা সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সুবিধা হবে। নতুন নতুন গল্প নিয়ে আসছি, নতুন নতুন কথা যেগুলো আগে কখনো শোনেননি, তাহলে আপনাদের সাথে আবার বিভিন্ন রকম বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা করে থাকি। এবারে আজকের মতো এখানেই শেষ করছি, এখানে ছবিটাকে। আপনারা পারলে আমার নতুন চ্যানেলে চলে আসবেন, ভালো লাগবে কথা বলতে।